শ্রীলঙ্কায় খেললে ভালো হবে বাংলাদেশের, ভারত আনস্মার্ট সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই বলছেন সাকিব আল হাসান। ভারতের চেয়ে শ্রীলঙ্কায় খেলা ঝামেলামুক্ত হবে বলে ধারণা তার। এদিকে ভারত বা ভারতীয় ক্রিকেট বোর্ড আরও স্মার্টলি সিদ্ধান্ত নিতে পারত বলে ধারণা তার। এছাড়া মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়া দুঃখজনক বলে জানিয়েছেন তিনি। সিদ্ধান্ত চান ক্রিকেটার ও ক্রিকেটারদের ভালোর জন্য। দেশের ক্রিকেট ভিত্তিক শীর্ষ গণমাধ্যম বিডি ক্রিক টাইমকে দেওয়া এই সাক্ষাৎকার নিয়ে আরও থাকছে প্রতিবেদন। মুস্তাফিজ ইস্যু সরছেই না বাংলাদেশ ক্রিকেট থেকে, বরং সবাইকে সব ব্যাপারের মাঝে এই ইস্যুতে একটা প্রশ্ন করাই যেন এখন স্বাভাবিক ব্যাপার। সেই তালিকা থেকে বাদ যাননি সাকিব আল হাসানও। তবে তার মতে সিদ্ধান্ত কি হবে তিনি না জানলেও শ্রীলঙ্কায় ম্যাচ হলেই বাংলাদেশের জন্য ভালো। তিনি বলেন, যদি আইসিসি রাজি হয় শ্রীলঙ্কায় খেললে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য বরঞ্চ ভালো হবে। যেটা ভালো হবে, ভারত থেকে আমরা শ্রীলঙ্কায় ম্যাচ বেশি খেলি, সেদিক থেকে আমরা শ্রীলঙ্কার কন্ডিশনের সাথে বেশি পরিচিত। যদিও কলকাতা আমাদের পাশের শহর, কিন্তু ওখানে তো বিশ্বকাপ ছাড়া আমরা ম্যাচ খুবই কম খেলেছি। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা সম্ভবত আমাদের জন্য তুলনামূলক ভালো জায়গা। আইসিসি থেকে যদি রাজি হয়, আবার শ্রীলঙ্কায় অনেক বাংলাদেশি সমর্থক যেতে পারবে, যেটা ভারতে যাওয়া কঠিন। ভিসার সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই, খুব কম সমর্থকই মাঠে গিয়ে খেলা দেখতে পারবে। শ্রীলঙ্কায় খেলা হলে প্রচুর দর্শক সমর্থন পাবে বাংলাদেশ। বেশিরভাগ খেলোয়াড়ই প্রতিটি ম্যাচে অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়াও ফিজ ইস্যুতে ভারতের অনেক স্মার্ট সিদ্ধান্তের কথা বলেন সাকিব। তিনি বলেন, এই ইস্যুটা ভারতীয় ক্রিকেট বোর্ড আরও স্মার্টলি সামলাতে পারত। অবশ্যই একজন খেলোয়াড়ের দিক থেকে তা খুবই হতাশাজনক। এরকম একটা বড় নিলাম হওয়ার পর খেলতে না পারা অবশ্যই দুঃখজনক একটা বিষয়। তবে একটি ব্যাপারে তামিমের মতোই ভেবেছেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক তা যেন নেওয়া হয় দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভেবে। বিডি ক্রিক টাইমকে দেয়া একান্ত ওই সাক্ষাৎকারে সাকিব বলেন, বাংলাদেশ যে আসলে কোন অবস্থানে আছে আমার পক্ষে সেটা বলা মুশকিল। বিসিবি আর আইসিসি কি ধরনের ইমেল চালাচালি করেছে সেটা ইম্পর্ট্যান্ট। আসলে মানুষ অনেক সময় মিডিয়াতে অনেক কথা বলে, কাগজে কলমে এটার সত্যতা খুবই কম থাকে। এ কারণে কোনো ঘটনা না হওয়া পর্যন্ত বলা মুশকিল আসলে কি হচ্ছে। আমি আশা করি যেটাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না, যেটাতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভালো দিক থাকবে এবং কারো সাথে কোনো ধরনের কঠিন পরিস্থিতি আসবে না, সে ধরনের সিদ্ধান্ত আসবে এবং সেটা ক্রিকেটীয় ডিপ্লোমেসির মাধ্যমেই করতে পারবে বলে আমার কাছে মনে হয়। স্ট্যান্ড তো এক এক সময় এক এক রকম, তবে কোনো কঠিন পরিস্থিতিই যেন বাংলাদেশের ক্রিকেটকে না পড়তে হয় সেরকম সিদ্ধান্তই নেবে বিসিবি হোক, সরকার হোক, অদূর ভবিষ্যতে বা এখনও বাংলাদেশের ক্রিকেটের কোনো সমস্যা হবে না।